হ্যালো এভরিওয়ান, পিসিওএস নিয়ে কিছু কথা বলেছি, কিছু জেনেছি আমরা। আজ আমরা আরও একটু জানবো। পিসিওএস দেখুন, যখন কোনো মানুষের পিসিওএস হয় তখন প্রত্যেকের মানে এক কথায় বলতে গেলে পিসিওএস কিন্তু এক ধরনের হয় না। এক একজনের ক্ষেত্রে এক একটা সিমটমস দেখা যায়, সেই জন্য পিসিওএস এর ভ্যারাইটিটা বিভিন্ন। তো প্রথম না 1, 2, 3, 4 করে আমরা একটু জানবো। এক ধরনের পিসিওএস হয় যেটাতে আপনি পেশেন্টদের ওভারওয়েট দেখতে পাবেন, তার সাথে পেশেন্টদের কি বলবো, এই গলার কাছে, চোখের তলায় তো একটা কালি, গলার এই ধারগুলোতে দেখবেন একটা ব্ল্যাক স্পট পড়ে গেছে। মানে যেটাকে এক কথায় বলতে গেলে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলা হয়। আমি আগেও একটি ভিডিওতে এটা উল্লেখ করেছি। এই গলার কাছটা দেখবেন পুরো কালো কালো হয়ে থাকছে। এবং পেশেন্টদের ইরেগুলার পিরিয়ডস তো থাকেই, পিরিয়ড ঠিকঠাক হয় না। এবং পেশেন্ট সব থেকে যেটা বড় সমস্যা ভোগে সেটা হচ্ছে ওবেসিটির শিকার হয় পেশেন্টরা। এটা এক ধরনের। সেকেন্ড এক ধরনের হয় যাদের আপনি ওয়েট তো বেশি থাকছেই, ওবেসিটি বা ওভারওয়েট তো থাকছেই, তার সাথে সাথে পেশেন্টদের মধ্যে আপনি হার্সুটিজম, তারপর হচ্ছে অ্যাকনি, তারপরে হচ্ছে এই ধরনের জায়গায় একটা হেয়ার গ্রোথ, এক্সট্রা হেয়ার গ্রোথ আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই পোর্শনে এটা এক ধরনের। এরাও কিন্তু ওয়েট বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছে, কিন্তু ফার্স্ট যে ভ্যারাইটিটার কথা আমি বললাম তারা একটু বেশি ভোগে। তাহলে দুটো গেল। আর থার্ড হচ্ছে এমন পিসিওএস যেটা হচ্ছে লিন পিসিওএস, যেটা সব থেকে টাফ ডিটেক্ট করা, সহজে ডিটেক্ট হয় না। কারণ এই ধরনের পেশেন্টদের মধ্যে না আপনি অ্যাকনি পাবেন, না আপনি ওভারওয়েট পাবেন, না হার্সুটিজম পাবেন, কিছুই পাবেন না। কি পাবেন ইরেগুলার পিরিয়ড। এবং ইরেগুলার পিরিয়ডটা কেমন হবে, ধরুন হয়তো 1 মাস হলো না। 1 মাস না হওয়ার ফলে আমরা সেটাকে গ্রাহ্য করি না, পরিবারের লোকও গ্রাহ্য করলো না, সুতরাং সেই পিসিওএসটা ডিটেক্ট করাই হলো না। হয়তো কোনো একটা সমস্যার কারণে ডক্টরের কাছে গেছে, হয়তো কিছু টেস্ট দিল, তখন সেখান থেকে তার ধরা পড়লো। সেটা হচ্ছে লিন পিসিওএস। আপনি পেশেন্টকে দেখলে বুঝবেনই না। এইবার আরেক ধরনের পিসিওএস যেটা 4 নাম্বার, সেটা হচ্ছে কি পেশেন্টের নো সিমটমস, কোনো সিমটমস নেই, শুধু পেশেন্টের দেখা যাচ্ছে টেস্টোস্টেরন লেভেল হাই অথবা অ্যান্ড্রোজেন লেভেল হাই বা প্রোল্যাক্টিন হাই। কোনো একটা কারণের কোনো একটা হরমোন বেশি আছে, যার কারণে পেশেন্টের পিরিয়ডস ঠিকঠাক হচ্ছে না। কিন্তু এই ধরনের পেশেন্টদের মধ্যে কিন্তু সিমটমস দেখা যায় না বললেই চলে। তাহলে কত ধরনের হলো? 4 ধরনের হলো। ঠিক আছে, নাম্বার 1 বললাম যারা ওয়েটের জন্য খুব ভোগে, একটা লিন পিসিওএস। আরেকটা আছে ওয়েট বেশি থাকে কিন্তু খুব বেশি না, তাদের মধ্যে অ্যাকনি, হেয়ার গ্রোথ, তারপরে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, এগুলো দেখা যায়। আর আরেকটা হচ্ছে কোনো সিমটমস থাকে না, শুধু টেস্টোস্টেরন হাই থাকে অথবা প্রোল্যাক্টিন হাই থাকে। আমি নিজের ক্ষেত্রে দিয়ে যদি বোঝাই, আমার এরকম একটি প্রবলেম একসময় হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু ডক্টর আমাকে প্রোল্যাক্টিন টেস্ট করতে দিয়েছিল। এবং আমার কি কারণে ওটা তখন হয়েছিল সে নিয়ে আমাকে বলেননি, কিন্তু আমার প্রোল্যাক্টিন টেস্ট নর্মাল ছিল। কিন্তু ডাক্তাররা এটা অনেক সময়, পিরিয়ড যদি স্টপ হয়ে যায়, অনেক সময় প্রোল্যাক্টিন টেস্ট কিন্তু ডাক্তাররা করতে দেয়। এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এবার বলি যে পিসিওএস পেশেন্টদের একটা ফিচার্স আছে, মানে খুব কমন, যেটা দেখলে আপনি বুঝবেন। সেটা হচ্ছে, এক হচ্ছে ইরেগুলার পিরিয়ডস পেশেন্টের মধ্যে থাকবে, একটা হচ্ছে হাই টেস্টোস্টেরন। হাই টেস্টোস্টেরনের কারণে পেশেন্টদের মধ্যে যে সিমটমসটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে অ্যাকনি এবং হার্সুটিজম। অ্যাকনি আর হার্সুটিজম থাকা মানে বুঝে নেবেন যে সেই পেশেন্টের টেস্টোস্টেরন হাই আছে। আর আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে হচ্ছে ইনসুলিন রেসিস্টেন্স। ইনসুলিন রেসিস্টেন্স থাকা মানেই কিন্তু পেশেন্ট হয় বর্ডার লাইন ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিসের শিকার কিন্তু থাকবে। তার মানে কি দাঁড়ালো, যে কোনো সমস্যাকেই খুব সহজভাবে নেওয়া যাবে না। পিসিওএস আসলে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, কারণ ইনসুলিন রেসিস্টেন্স থাকা মানে ডায়াবেটিস, এবং এরকমভাবে যদি কন্টিনিউ থাকে তাহলে পেশেন্ট তো একদম ডায়াবেটিসের শিকার হয়েই পড়বে। এবং আমার আপনাদেরকে বলার ইচ্ছা আছে, নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে কোনোদিন আমরা আলোচনা করব, যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে কি হয় এবং পিসিওএস বা পিসিওডি থাকলে সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলটা কিভাবে কন্টিনিউ হয়। যদি আমরা এটাকে একবার বুঝে নিতে পারি তাহলে আমাদের কিন্তু পিসিওডি বা পিসিওএস থেকে বেরিয়ে আসা খুব সহজ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।